ছেলেটার জন্য আমাদের এলাকা বিদ্যুৎ নাই, পানি নাই, গ্যাস নাই, কত কষ্ট জনগণ করতেছে এলাকার ভিতরে। দেখেন আপনি একটু বিচারটা করেন দেখি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আরে চাচা কি বলতেছেন বিদ্যুৎ নাই? এই যে বিদ্যুৎ আছে না চাচা, আপনার বাড়িতে বিদ্যুৎ আছে না? হ্যাঁ আছে যেখানে যেখানে বিদ্যুৎ থাকার কথা সেখানে সেখানে বিদ্যুৎ আছে, যেখানে যেখানে বিদ্যুৎ থাকার কথা না সেখানে সেখানে বিদ্যুৎ লাইন কেটে দিছে। এই কথাটা সে ভুল বলছে। এই দিককার বাড়িগুলোতে যে বিদ্যুৎ লাইন ঠিক নাই সেটা বলে দেওয়ার বিদ্যুৎ লাইনের লোকেদের, তুমি এটা কি করলা? আমরা তোমার কি কোনো ক্ষতি করছি? আর আমি কি করছি? অনেকদিন সহ্য করছি। আপনি কইতেছেন ঝুট ঝামেলা থাকে, আমি কি করছি এটা? তুমি কি করো নাই? তোমার জন্য আজকে এলাকার লোকেরা এত কষ্ট করতেছে, এমনি দিয়ে একটু ঝামেলার মধ্যে আছি, বিদ্যুৎ নাই, গ্যাস নাই, পানি নাই, আসে তো যায় তো আসে না। তারপর তুমি একটা উৎকু ঝামেলার মধ্যে ভালো না আমাদের এত টাকা পয়সা খরচ করে বিদ্যুৎ আমরা আনছি, তারপরে এখন বিদ্যুৎ থাকে না। তুমি কি করলো এটা? আমি কি মিথ্যা কথা বলছি? আপনি যে আমার উপর চাপ দিতেছেন, আপনি তো আমার মনে হচ্ছে আমার গায়ের উপর উঠে যাবেন, মারবেন আমারে। আমি কি অনেক অন্যায় কিছু করছি, ভুল কিছু করছি? কইতে পারবেন না মিছা তো কইছি? আচ্ছা রাশেদ, তুমি সত্যি করে বলো তো বাবা, কি হয়েছে ঘটনাটা? আর চাচা কিছুই হয় নাই, এলাকায় চোর বাটপাট ভরে গেছে। এই চোর পাটপাট করে একটু সাহায্য করতেছে, আর কিচ্ছু না। লাইনম্যান এসে আমার জিজ্ঞেস করছে যে আপনাদের এলাকায় এরকম প্যাঁচ প্যাঁচতা আর এগুলো কী হইতেছে? সবগুলো তালবাগল পাকায় গেছে, বুঝেন নাই ব্যাপারটা? একজনের লাইন আরেকজনের বাসায়, আরেকজনের লাইন আরেকজনের বাসায়। এরা করে কি, লাইনম্যানকে কিছু টাকা দিয়া ওই বিল আর সরকারে দেয় না, সরকারের সাথে বাটপারি করে। তো লাইনম্যান এসে আমার জিজ্ঞেসে, এত আমার কথা হলো যে এই এলাকার মধ্যে সবাই তো আমরা মিলে জেলে থাকি, তাই না? আমি চাচা মিশা কথা কই না, আমি সবসময় সত্য কথা বলি। আমার এসে জিজ্ঞেস করছে, তাহলে আপনারা যে চুরি করতেছেন, আপনারা যে চুরি করবেন, 2 দিন পরে এলাকা আমগো এলাকা চোরের এলাকা হয়ে যাব, আর আপনারা করবেন চোরের নেতা। হ্যাঁ, আপনি বিল দেন কত? আমি তো বাবা 2,500 টাকা দিই। 2,500 বিল দেন না? আপনি একটু হিসাব করে দেখেন, দেখবেন আপনার মিটারে আরেকজনের এরিয়ার বিল ঢুকছে। হ্যাঁ, হেরা চুরি করে ওই বিল আপনার বিল আমার কথা 1,500 টাকা, এখানে 2,500 টাকা দেন, 1,000 টাকা মাইনছেন দেন, এরকম আরেকজন দেন, এরকম আরেকজন দেন। কে আপনারা কেন চোরাই লাইনম্যানের টাকা দিয়ে আপনার নিজেকে মান সম্মান নাই? হ্যাঁ, আপনারা লাইনম্যানের টাকা দিয়ে চুরি করে লাইন নেবেন, আর লাইনম্যান আমার যে গেলাম মিশা কথা কম আপনার করে সাপোর্ট করে দিব না? কে আমি সত্য কথা কইছি, নিজে কাছাত করে লাইন কেটা আর বুঝেন ঠেলা 2 দিন কে 2 মাস থাকবো না, আপনারা জোরে বানা দিয়ে তারপর লাইন ঠিক করেন গা। এটাকে আমার ঠেকা? আমি কি ভুল কিছু বলছি? ও তো একদম ঠিক কথা বলছে, ও তো একদম মিথ্যা কথা বলে নাই। হ্যাঁ ভাই আপনি ওর না না, অপক্ষর কোনো কথা না। আপনারা যে অন্যায় করছেন এটা ঠিক না। আপনি জানেন কত 2 দিন ধরে ওর কারণে এলাকায় বিদ্যুৎ নাই। আরে বাবা, জানি তো। জরিমানা দিয়ে আবার বিদ্যুৎ দিবেন, 2 মাস থাকবো না বিদ্যুৎ। শুধুমাত্র ওর কারণে? হ্যাঁ, ওর কারণে আপনারা তো অন্যায় করছেন, আপনারা চোরাই লাইন নিছেন, কি নেন নাই? আপনারা এইসব চোরাই লাইন ব্যবহার করেন না এখন থেকে। ও এই সত্যটা নিয়েই কিন্তু লড়ছে, কিন্তু আপনাদের বিচার লাগবে না। আপনারা যান, একটা সত্যকে নিয়ে আপনারা বিচার বসাইছেন, যান 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 যান। না ভাই, এটা বিচার না, ঠিক না, 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 ভাই, না, এটা বিচার ঠিক হয় না। ওর কারণে আজকে যান, 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 যান। বেয়াদবি। সত্যি কথা বলে ফেলি মুখের উপর, থাকি সাধারণ হাসি খেলি, পাই না ডর, পাই না ডর। কেউ কাছে টেনে নেয়, কেউ দূরে ঠেলে দেয়, কেউ কাছে টেনে নেয়, কেউ দূরে ঠেলে দেয়। সত্যি বলি বলে ভুল বুঝে যাও চলে। Show why I'm honest, little girl you থাকি best. Show why I'm honest, little girl you থাকি best. Show why I'm honest, little girl you থাকি best. Show why I'm honest. Ooh, 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 ooh. যদি কাউকে ভালোবাসি, এই ভালোবাসাটা সত্য। যদি আমাকে ভালোবাসো, ভালোবাসবো আমার। হায় রে বেটা, তোরা ফোন দেওয়ার টাইম পাস না। তোকে তুমি কইছি ভাই, সব খুলে কইছে বাইরে, আমি সব কিছু বলছি যে তোকে ব্যাট বল সব লাগবো। তোরা কি বুঝোস না আমার কথা? ফুটবলে দিব, কোনো সমস্যা নাই। না ভাই তো আমার লগে নাই, ভাই তো গেছে নদীর ওই পারে। ভাই আইলে আমি তগর মানে লইতেছি, ফোন দিস, আমার লগে পরে যোগাযোগ করিস, ঠিক আছে? আচ্ছা, তোর চিন্তা করিস না। আমরা অপরাধ ভাই, আমরা অপরাধ ভাই, আমরা অপরাধ কি ভাই?
বুঝছি ভাই। কি বুঝছস? আপনার আমি এই পারে রাখে ওই পারে পাঠাই দিছি। আপনার সামনে আমি মিথ্যা কথা বলছি। মিথ্যা বলছস? হ্যাঁ? মিথ্যা বলা মহাপাপ। সকল পাপের জননী। মিথ্যা। আর কি বুঝছস? আপনি মিথ্যা কথা পছন্দ করেন না, কেউ যদি আপনার সামনে মিথ্যা কথা কয় ওটাও সহ্য করেন না। খুব সুন্দর হইতেছে। হ্যাঁ আচ্ছা কেমনে পারেন? এই যে রান্না কত সুন্দর এত সুন্দর কেমনে পারেন? এমনি পারি। হ্যাঁ কেমনে পারেন আপনি? মেলা সুন্দর। নাবিলা, ওমা নাবিলা, আসি বাবা। কি বাবা? শোন মা, এই রাশেদ নামে একটি ছেলে আসবে, এলে আমাকে ডেকে দিবি। খুব ভালো ছেলে, সৎ, সত্যবাদী, খুব ভালো ছেলে রে মা। ডাকতে বলেছো ডেকে দিব, সাথে এত অলংকার জড়িয়ে দিলে কেন আমি বুঝলাম না। তাহলে তুই কিছুই বুঝলি না? আচ্ছা ঠিক আছে, তোর মাকে ডেকে দে। মা তো রান্নাঘরে রান্না করছে। বল আমি ডাকছি। বাবা, আম্মার সাথে এখন কি কথা বলবে? তোকে যেটা বলেছি সেটা বল তো। যা। আম্মা, আম্মা। কি রান্না করছিলাম, আবার ডাকলি কেন? কি? না, একটা ছেলেকে আসতে বলেছি, সে আসবে। তো ছেলেটা খুব ভালো দেখতে শুনতে, সৎ, সত্যবাদী, খুব ভালো ছেলে। নাবিলার জন্য খুবই ভালো বানাবে তাকে। বুঝেছি, তোমার মেয়ের জন্য তো যে একটা চিজ জন্ম দিয়েছো না তোমার মেয়ে, এইসব দেখা দেখির মধ্যে আমি নেই, এসব তোমরা বাপ মেয়েতেই করো। হ্যাঁ আমি চাই। আমি কি একাই জন্ম দিয়েছি নাকি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ছেলেটা আসবে, একটু ভালো করে রান্না বান্না করো। আগে তো আসুক। তুমি একটু ভালো করে ছেলেটাকে দেখো। আচ্ছা আমি আগে রান্না করি, কিন্তু এইসব দেখা দেখির মধ্যে আমি নেই, তোমরা বাপ মেয়েতে সামলাও, তোমরাই দেখো বাবা। যেমন মা তেমনি মেয়ে। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম রাশেদ, আমাকে হায়দার আঙ্কেল আসতে বলছিল। ও তোমার নাম রাশেদ? ও আচ্ছা, তোমার আঙ্কেল বাসার ভিতরে আছে। আসো বাবা, ভিতরে আসো। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসো বাবা, আসো আসো। আরে রাশেদ, তুমি? ওয়ালাইকুম আসসালাম। আছেন? আছি ভালো, তুমি ভালো আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার আব্বা আম্মা ভালো আছে তো? জি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। নাবিলে মা, ওর জন্য একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। যাও। হ্যাঁ হ্যাঁ ব্যবস্থা করছি। বাবা চাচা আমি বলি কি, আমি না খাই আসছি, এখন এখন এইসব ব্যবস্থা করার দরকার নেই। আপনি আমাকে আসতে বলছেন, আমি আসছি। তুমি আমার বাসায় আসছো এই প্রথম, তুমি না খেয়ে যাবা? না না, বসো বসো, খেয়ে দিয়ে যাবা, একদম খেয়ে দিয়ে যাবা। নাবিলা, ওমা নাবিলা, জি বাবা। এদিকে আয়, এদিকে। এই যে আমার একমাত্র মেয়ে নাবিলা, খুব ট্যালেন্ট, খুবই ভালো পড়াশোনায়, খুবই ভালো, ব্রিলিয়ান্ট। হ্যাঁ মা, এক কাজ কর, তুই একটা কাজ কর, আমি তো তোর মার কাছে যাই, তুই ওকে ঘুরে ঘুরে বাড়িটা দেখা। যা যা, যাও যাও, যাও বাড়িটা দেখা। এখন রোদের মধ্যে যাও যাও যাও। জি চলুন তোকে বাড়ি দেখো। বুঝতে পারলাম না, আরে বাড়িটা ঘুরে দেখে আসলে। উনি আমি ডেকে এনে বাড়ি দেখাচ্ছে। আমি না বুঝালাম না, চাচা আমার ডাকলো তোর সাথে দেখা করবা, এমন করতেছে পুরো বাসাটা দেখতে। সে কি বাসা বিক্রি করবে? আমার কাছে কইলাম এত টাকা নাই যে বাসা কিনবো। না না, এরকম কিছু না, এমনি বলেছে। আচ্ছা বাবা আপনাকে নিয়ে অনেক কথা বলেছে, বলেছে আপনি সৎ, ভদ্র, সবসময় সত্যি কথা বলেন। চাচা একটা কথা মিছা করে নাই,
আমি সৎ ভদ্র, আমি সবসময় সত্য কথা কই। আসলে হয়েছে কি, আমি চাইলেও না মিশা কথা কইতে পারি না, সবসময় আমার মুখ দিয়ে পেট দিয়া এই সত্য কথাটাই বের হয়। কিন্তু আপনি কি বুঝেন যে এই সময় যারা বলে আমি মিথ্যা কথা বলি না, এটাই সবচেয়ে বড় মিথ্যা কথা? এই সময় হয়, এই সময় তো মানুষ টুকটাক একটা দুইটা মিশা কথা কয়, সেটা হ্যাগোর জন্য পড়তায়, আমার জন্য পড়তায় না। এই সময়ের ছেলে হইয়াও আমি না কখনো একটা মিশা কথা কইতে পারি না, ছোট কি বড়, সবসময় আমার পেট থেকে মুখ দিয়া সত্য কথাই বের হয়। আমি সত্য কথা বলি সবসময়, এটা সবাই জানে। আচ্ছা কিছু মনে করবেন না, আপনি কি করেন? আমি ব্যবসা করি। আমাকে আপনার কেমন লাগে? আপনার ভালো লাগে না? জি জি, আমি সত্য কথা বলছি, আপনার দেখে আমার ভালো লাগে নাই। কেমন জানি কিছু একটু ঝামেলা আছে, কেমন কেমন করে যেন টাকা না, আপনার ভালো লাগে না। আর আপনি মন খারাপ করতেছেন, মন খারাপ করবেন না। আমি সবসময় সত্য কথা বলি, আমি মিথ্যা কথা বলতে পারি না, বুঝলেন নাই? আপনার আমার ভালো লাগে না। আম্মা, কি হয়েছে? ওই ছেলেটা কি বললো? কোন ছেলে? ওই যে, আচ্ছা বাদ দাও, আগে বলো আমি দেখতে কেমন? আমার মেয়ে পরীর মতো সুন্দর। সত্যি? তিন সত্যি, আমার মেয়ের মতো সুন্দর অত্র এলাকায় আরেকটা আছে নাকি? তাইলে তাইলে কি? ওই ছেলেটা কি বললো? কোন ছেলে? ওই যে রাশেদ। রাশেদটাকে? তোমরা যে নিয়ে আসলা সত্যবাদী, সারাদিন সত্যি কথা বলে। হো, ওই ছেলে? ওই ছেলে কই? চলে গেছে। চলে গেছে? ওই ছেলের জন্য না আমি রান্না করলাম। রাখো তোমার রান্না। তুমি জানো ওই ছেলে আমাকে কি বলছে? কি বলছে? আমি ছেলেকে জিজ্ঞেস করছি যে আমাকে আপনার কেমন লাগে। ওই ছেলে আমার মুখের উপর আমাকে বললো আমাকে নাকি তার ভালো লাগে না। ঠিকই তো বলছে। কি? পাগল নাকি? কে? ওই ছেলে। কোন ছেলে? আরে যে যে তোর মুখের উপরে বলছে তোকে ভাল লাগে না। আসলেই পাগল নাকি ওই ছেলে যে তোমার মেয়েকে বলছে যে তার ভাল লাগে না? ও, বুঝতে পারছি। ওই যে তোর বাবার পছন্দ না, ওইগুলো ওই যে উল্টা পুল্টা এই স্ক্রু ঢিলা। দাঁড়া, ওই ছেলেকে খবর দেই। ওর পরীক্ষা করতেছি যে ওর কয়টা স্ক্রু ঢিল। তুই কোনো চিন্তা করিস না, দেখ শাস্তা করবো। রান্না করি? আমি রান্না করতে গেলাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর কি তোমার? এই তো আপনি নাকি আমার ডাকাইছেন। ডাকছি তো। কিসে? তোমার সমস্যা কি? সমস্যা? বিশাল সমস্যা। কিসে সমস্যা? তোমার তো মনে হয় না দিন দুনিয়ার কোনো কিছু ভালো লাগে। দিন দিন তো ভালোই চলতেছে, সব কিছুই ঠিক আছে। তা মানুষের যে মিশাও তো করে না, চাষি এটা আমার ভালো লাগে না। আর বাদ বাকি তো সবই ভালো লাগে। তাই না? বিরাট সমস্যা বুঝছি। দেখ একটু ব্রেন টেস্ট নেই। নাও এই আচারটা সঙ্গে দাও তো। এটা বলে বাসি, অনেকদিন পুরনো। ওমা, চিনছে তো দেখি আবার ঠিকই। চিনছো? এটা দেখো তো। এটা টাটকা আছে, ভালো। বুঝছে তো দেখি আবার সবে। খাই আমাকে। খাও। এইটাও তো বুঝছে। ব্রেন তো ঠিকই আছে মনে হয়। আচ্ছা ঠিক আছে। তোমার চাচারে কেমন লাগে? আঙ্কেল রে? হ্যাঁ, চাষা মন দিল ভালো, মানুষটা ভালো আছে, তবে বেশি কথা কয়, এটা ভালো লাগে না। অপ্রয়োজনীয় কথা কয়, খালি পটর 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 করে। এত কথা মুরব্বী মানুষের না বলেই ভালো। এইগুলিও তো কমন পড়ছে, মিলছে। আচ্ছা, আমারে তোমার কেমন লাগে কত? খুব ভালো লাগে, খুব ভালো লাগে আপনার। হ্যাঁ হ্যাঁ, কয় কি? আপনার আমার খুব ভালো লাগে। ভালো লাগার কারণ? আপনার নাম মন্দির খুব পরিষ্কার, দয়ার শরীর, আপনার চোখ দেখলে বোঝা যায়। আপনি সবাই আলগায় রাখছেন। বাইচে থাকো, খুব ভালো থাকো। কিছু খাইবা? খাওয়ান যায়? হ্যাঁ, খাবো। আসো, যা যা খাইতে চাইবা সব কিছু খাও। আর আপনার হাতের রান্না খুব ভালো, এদিন খাইলাম না।
চলেন আসেন। নাবিলার মা, নাবিলার মা, আসি। এই শোনো, হ্যাঁ এই ছেলে তো দেখি খুবই ভালো। তাই নাকি? হ্যাঁ, আমিও তো জানি সে খুব চমৎকার ছেলে, সৎ ছেলে, সত্যবাদী ছেলে, ভদ্র ছেলে। হ্যাঁ, সে তো ম্যানার্স জানে। আরে সে মানুষের চোখ দেখেই পড়তে পারে কে কোন রকম মানুষ। সে আসলেই একটা অনেস্ট ছেলে। হ্যাঁ হ্যাঁ। দাঁড়াও, নাবিলা, নাবিলা মা, এদিকে আয় তো। হ্যাঁ মা বলো। এই, তুই এই ছেলে সম্পর্কে কি উল্টাপাল্টা কথা বললি? এই ছেলে তো খুবই ভালো ছেলে, আমার খুবই পছন্দ হয়েছে। মা এসব তুমি কি বলতেছো? তোমার মাথা ঠিক আছে? একদম ঠিক আছে, ওই ছেলে আমাকে কত উল্টাপাল্টা কথা বললো। একদম ঠিক আছে। এই ছেলে ঠিকই বলেছে। এই ছেলে তোকে বলেছে তো যে তো আপনাকে আমার পছন্দ হয়নি, এটা তো বলবি, কারণ সে তো একটা অনেস্ট মানুষ, সে তো বলবে। প্রথম দেখাতেই কি সে বলবে আপনাকে আমার ভীষণ ভালো লেগেছে, প্রথম দেখাতেই আমি প্রেমে পড়ে গিয়েছি, আপনি এত সুন্দর। এইসব যারা বলে না, ওইসব ছেলেরা তো চরিত্রবান না, তারা তো অনেস্ট না। এই ছেলে তো ভালো ছেলে। তোর মা একদম ঠিক কথা বলেছে। শোনো, এই ছেলেকে আমার পছন্দ হয়ে গেছে, এই ছেলের সঙ্গে তোমার বিয়ে হচ্ছে। এখন তোমার দায়িত্ব হচ্ছে কিভাবে এই ছেলে তোমাকে পছন্দ করে সেই চেষ্টা করা। কিন্তু হ্যাঁ, কোনো কিন্তু না, এইটাই এখন তোমার দায়িত্ব হচ্ছে কিভাবে এই ছেলে তোমাকে পছন্দ করবে সেই চেষ্টা করা। তোর মা একদম ঠিক কথা বলেছে। ক্লিয়ার? এই ছেলেকে বাজিয়ে দেখার জন্য এই ছেলের সঙ্গে না আমি অশুদ্ধ ভাষায় কথা বলছি। আমি বলছি কি, দুনিয়াদারি তো মনে হয় তোমার কিচ্ছুই ভালো লাগে না। হ্যাঁ, আমি এইভাবে কথা বলছি যেন ভরকে যায়। ওমা না, ছেলে আমার সঙ্গে চমৎকার ব্যবহার করলো। তোরা দিনকে দিন ফাজিল হয়ে যেতেছে, এটা তোরা জানিস। খালি ক্লাস ফাঁকি দেস, পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, এটা শুনিস নাই? এই কথাটা অনেক আগের, কিন্তু এটা সত্য। এটা কিন্তু ভুল ভাবিস না। তো তোর ক্লাস ফাঁকি দেস কেন? আমি কি তোদের কাছ থেকে টাকা নেই? টাকা নেই? ফ্রিতে পড়াই না? তো কাউরে দেখেছিস ফ্রিতে এরকম পড়াইতে? আমি পড়াই, কারণ আমি তোদের ভালো চাই। ঠিক আছে? কোন জিনিসটা পৃথিবীর সবচেয়ে বেশি খারাপ জিনিস, সেটা কোন জিনিস? কি? মিথ্যা কথা বলা? এটা সবচেয়ে খারাপ। যে মিথ্যা কথা বলে সে কে? পাপী। আর খারাপ মানুষ, সবচেয়ে খারাপ মানুষ কে? কে? যে মিথ্যা কথা বলে। দেখতে হবে কি লিখতেছি, তুই বলতে পারিস কিনা? কি লিখছি? মিথ্যা বলা? এটা কি? এটা? এটা মিথ্যা বলা যাবে না। কি ব্যাপার আপনি এখানে? জি, এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম আপনার সঙ্গে দেখা করে যাই। আচ্ছা আপনি বলেন তো এটা কি লিখছি আমি? মিথ্যা বলা মহাপাপ। ঠিক আছে না? মিথ্যা বলা মহাপাপ। দেখছি সবাই কিন্তু মিথ্যা এটা স্বীকার করে নিচ্ছে। আপনি একটু ওইখানে যে বসেন, একটু দাঁড়ান, আমি আসতেছি। তাড়াতাড়ি আসেন। আচ্ছা, আমার কি কি অপছন্দ বলেন তো? আচ্ছা আপনি কি রাইট বিরেতে আমার এখানে আসছেন এই কথা জানার জন্য? হ্যাঁ। এটা মানুষে বলছে আমার ভালো লাগে না, ওইটা করে লাগছে। কি কি কারণে ভালো লাগে না সেটা আমার সব কিছু বলতে হবে আপনার খোলাখুলি। আচ্ছা তাহলে শুনেন, মুখের উপরেই বলি, আপনার কোনো কিছু আমার ভালো লাগে না। আপনি একটা দেমাগি ভাইয়া, বুঝছেন? আপনার এসব দেমাগ টেমাগ দেখতে আমার ভালো লাগে না। আমি অন্য জায়গায় দেখছি,
আপনি পড়ালেখাও ঠিকভাবে করেন না, খালি ড্যাং ড্যাং করে ঘুরে বেড়ান, এটা আমার ভালো লাগে না। ঠিক আছে, আপনি আপনার নিজের রূপে একবারে পুরা মাতোয়ারা, মানে এলাকার পোলাইপান সব কিছু আপনার দিকে কিল্লি খায়, আপনারা পছন্দ করে, আপনার জন্য পাগল, আপনিও সেই পাগলে পাগল, আমি সেই পাগলে পাগল না। ঠিক আছে, আপনারে আমার ভালো লাগে না, সবার ভালো লাগতে পারে, আমার ভালো লাগে না। আপনার বাপ একজন বয়স্ক মানুষ, মাতব্বর টাইপ মানুষ, যদি একটু বেশি কথা বলে তারপর সে তার জায়গায় ঠিক আছে, সে একজন ভালো মানুষ। আপনি আপনার বাপের পাওয়ারে উল্টা চোট দেখান, এটাও ভালো না। ঠিক আছে, ছোটোখাটো বড় ছোটো যত আছে মিশা কথা করেন, এটাও ভালো না। আপনার ডাটা আমার কাছে আছে, আমি জানি আপনার সঙ্গে। ঠিক আছে, এগুলো ঠিক না। আর এই যে এত রাতে আপনি আসছেন, এরা আমার চিনেন আপনি? এটা আপনি আমার বাসায় কিসের জন্য আসবেন, এখানে কেন আসবেন, মানুষজন কি বলবে দেখলে? এটা তো ভালো না। এরকম মেলা আপনার খারাপ জিনিস আছে যেটা আমার ভালো লাগে না। ঠিক আছে, হয়েছে, বলে দিছি, যান। রাত বেরিয়েতে বলে একটা মায়া মানুষ এই নাচ, হ্যাঁ অনেক আয় নিয়ে যা, তারে পৌঁছা দিয়ে যান। আস্তে, এদিকে নামতে যে উপুত খেয়ে পড়লে দাঁত মাত সব ভাঙবো, আস্তে নামেন। যেতে দেবেন না মানে? যেতে দেবেন না মানে কি? তেমন না, আমার মালিক আসুক, উনি তো কথা বলবে। মানে আপনাদের কোনো খাবার ঠিক নেই, রেস্টুরেন্টে সার্ভিসের ঠিক নেই, আপনারা বলছেন যে মালিক আসে পর্যন্ত ওয়েট করতে হবে? কেন? একটু ওয়েট করেন, আমাদের মালিক আসুক, উনি এগুলো সমাধান করবে। প্লিজ আপনি একটু ওয়েট করবেন। মানে আমি কেন আপনার মালিকের জন্য ওয়েট করব? না, একটু ওয়েট করতে হবে, আপনাকে করেন, কারণ অলরেডি এখানে অনেক সিনক্রিট হয়ে গেছে, আপনাকে ওয়েট শুনুন, করতে হবে। আপনি কিন্তু বেশি বেশি করছেন, এটা রেজাল্ট কিন্তু আমি আপনাকে সত্যি খারাপ রিকোয়েস্ট হবে। করছি, আপনি ওয়েট করেন। ও আপনি এসেছেন, একটু আসবেন, শুনবেন প্লিজ। দেখুন, এই রেস্টুরেন্টের খাবার এক্সপায়ার ডেটের ঠিক নেই, তারপর আবার সার্ভিস খারাপ, এরপর আবার খাবারের এত বিল ধরে রেখেছে। এখন যখন এই কথাগুলো আমি তাদেরকে বললাম, তারা আমাকে উল্টাপাল্টা কথা বলছে। আমি এখনই ভোক্তা আইনে কল দিয়ে দিয়েছি, এখনই ওরা চলে আসবে। কি ব্যাপার, আপনি কিছু বলছেন না কেন? স্যার, এটা কি কোনোভাবে সম্ভব? আমরা কাস্টমারকে অনেক কেয়ার নিয়ে অনেক ফ্রেশ খাবার দিই, আর এত ফ্রেশ খাবার এই এলাকা তো দূরে থাকলো, আশেপাশে 2-3 এলাকাতেও নাই, আর উনি তখন থেকে কি সব বলে যাচ্ছে। কিসের ফ্রেশ খাবার? আপনাদের সসটা দেখেন তো, সসের এক্সপায়ার ডেট কত আছে দেখেছেন আপনি? ম্যাডাম, এক কথা আমি আপনাকে কতবার বলবো, আপনি যে টেবিলে বসেছিলেন সেই টেবিল অন্য কেউ রেখে গেছে, ওইটা আমাদের প্রোডাক্ট না। আপনি কিন্তু বেশি বেশি কথা বলছেন, আপনি কিন্তু আমার বাবাকে চেনেন না। আমার বাবাকে এই এলাকা এক নামে সবাই চেনে। একটা যদি কল দেই না, তাহলে একদম আপনাদের এই ব্যবসা বাণিজ্য বন্ধ করে একদম বাসায় গিয়ে বসে থাকতে হবে। ম্যাডাম, একই কথা আপনাকে কয়বার বলবো, ওই প্রোডাক্টটা আমাদের রেস্টুরেন্টের না। আপনি যে টেবিলে বসেছেন ওই টেবিলে অন্য কেউ এটা রেখে গেছে। মানে আপনি মুখে মুখে তর্ক করছেন? আপনি কিছু বলবেন প্লিজ, আপনি কিছু বলবেন? স্যার আপনি দেখেন। স্যার স্যার দেখবে মানে? স্যার কেন দেখবে? স্যার দেখলে তো আমারটা দেখবে, আপনাদেরটা কেন? উনি এই রেস্টুরেন্টের মালিক। জি, উনি এই রেস্টুরেন্টের মালিক ম্যাডাম। সরি, আমি তো আসলে বুঝিনি যে এটা আপনার রেস্টুরেন্ট, না হলে আমি এত স্যার ওনারা আসছিল। আচ্ছা, না না, আপনার যেতে হবে না, আমি দেখছি ব্যাপারটা। হ্যাঁ, আমি দেখছি, বসুন। আপনি নাবিলা? জি, আমি নাবিলা। কি সমস্যা বলেন ম্যাডাম? আসলে আমার মনে হয়েছিল যে এখানে যে সসটা দেওয়া হয়েছে ওটার এক্সপায়ার ডেট শেষ হয়ে গেছে। কি বলে? এই রেস্টুরেন্টে এই প্রথম এমন কথা শোনা গেল। জি, আমারও তাই মনে হচ্ছে যে আমারই হয়তো কোনো ভুল হয়েছে, যার কারণে আপনাদেরকে আমি। আচ্ছা, তবু আমরা চেক দিচ্ছি।
চলেন চেক করে দেখি। ওকে চলেন। চলেন স্যার। আসলে আপনি কোথাও একটা ভুল করছেন, কারণ আসলে এরকম কিছুই পাওয়া গেল না। আই এম রিয়েলি সরি, আমি বুঝতে পারছি যে আমার ভুলের কারণে আপনাদেরকে কল করে ফেলেছি। আই এম রিয়েলি সরি। না না, আপনি একটা ভালো কাজ করেছেন, আপনি ভোক্তা আইনের সাথে ছিলেন, এটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আসি, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। জি, ওয়ালাইকুম সালাম। আপনার সঙ্গে কি আমি একটু কথা বলতে পারি? আসলে প্রথমত আমি বুঝিনি যে এটা আপনার রেস্টুরেন্ট, আর আমি যখন দেখেছি যে সসের এক্সপায়ার ডেট শেষ তখন তো আমার মেজাজ খারাপ হয়ে গিয়েছিল। না সবই ঠিক আছে, আমি বুঝি আপনার ব্যাপারটা, বুঝি না যে তা না, আমি অবুঝ না। আপনার জায়গায় যে কেউ থাকলে এটা নিয়ে চিল্লাচিল্লি করতে পারে, চার দেখাইতে পারে, অসুবিধা নেই। যদি এক্সপায়ার ডেট সারা জিনিসপত্র কাস্টমারের দেওয়া হয়, সে চার দেখাবে, সে চিল্লাচিল্লি করবে, রাগ দেখাবে, জব দিতে চাবে, ঠিক আছে। তো আপনার এটাও বোঝা উচিত যে আমার এই রেস্টুরেন্টে কাস্টমারদেরকে যথেষ্ট সম্মান দেওয়া হয়। আমার যে ওয়েটারগুলো আছে তারা সবাই নম্র ভদ্র। এখানে আমার খাবার দাবারের কোয়ালিটি এটা খুবই ভালো, এটা দেখা হয়, ঠিক আছে। আমি কখনো মিথ্যা কথা বলি না, আমি বাটপাটি চুরি কইরা মানুষের কাছ থেকে টাকা নিই না। আমার কাছে যদি মনে হয় যে খাবারের দাম বেশি, সেটা আপনি কমপ্লেন করে যাবেন, সেটার একটা ধরন আছে, একটা ব্যাপার আছে, তাই না? আপনার সব কিছুই ঠিক আছে, কিন্তু আপনি আসলে কি করছেন জানেন? আপনি আসলে আপনার বাপের যে পাওয়ার, সেই পাওয়ারটা দেখানোর চেষ্টা করছেন, এটা আমি বুঝি। এই জিনিসটা আমার ভালো লাগে নাই, ঠিক আছে। আপনার বাবা মুরব্বী মানুষ, সে কথা একটু বেশি বলে, কিন্তু সম্মানী ব্যক্তি, আমরা তাদেরকে শ্রদ্ধা করি, সে ভালো মানুষ। সেও নিশ্চয়ই আপনারা বলেন যে মা আমার পাওয়ারটা তুই দেখা, আপনি একবারে দেখান আর কি, এটা বুঝি বোঝা যায়। আর আপনার যে কি বলে সস দিছে আপনাকে, এটা তো আমার দোকানের সস না। আপনি সস নিয়ে কথা বলার আগে এটা দেখা উচিত ছিল যে এটা আমার দোকানের সস না, আরেকজনে রেখে গেছে। আর আপনার এক্সপায়ার ডেট সস দেখে যে আপনার মেজাজ গরম হয়েছে, সেটা কিন্তু আমি বুঝেছি, সেটা দেখে হয় নাই। আপনাকে কেন, আপনার সামনে কেন এক্সপায়ার ডেট চলে গেছে এরকম সস পড়লো, সেটা নিয়ে আপনি স্যার দেখাইছেন। আসলে আছে না ওই যে ইগো বলে, ইগো, এটা আপনার আছে, এটাই আমার ভালো লাগে না, বুঝলেন নাই? আপনি স্যার দেখাইছেন, বক্তা এই লোকজন ডাকছেন, ঠিক আছে। আমি এটাও বুঝি, এটা যদি আমার রেস্টুরেন্ট না হয়ে অন্য কারো রেস্টুরেন্ট হইতো, তাহলে আপনি ওই যে হ্যাঁ কথাও বিশ্বাস করতেন না। এরা যদি বলতো সব ঠিক আছে, তারপরে আপনি স্যার দেখাইতেন, কারণ আপনি জিনিসটাই এরকম। এটাই আমার ভালো লাগে না। সব কিছু ঠিক আছে, চেহারাই তো আসল বিষয় না, ভেতরটা থাকতে হবে আর কি, ঠিক আছে। যাই হোক, আপনি যেটা করছেন, আপনার মনে যেটা আসছে সেটাই করছেন, তবে বিষয়টা আমার কাছে ভালো লাগে নাই। না আসলে আমি কোনো কিছু ভেবে কিছু বলিনি। না, কথা বলার আগে তো ভাইবে কথা বলতে হবে। ভাইবে কথা বলবেন না, সব 100 বার ভাববেন, ভাইবে তারপরে কথা বলবেন, ভাইবে কথা বলতে হবে। জি, আপনি কিছু মনে করবেন না, আমি আসলে অনেক দুঃখিত। আসি। আমার মেয়ের কি হলো? গালগুলি ফুলায় ফুলায় রাখছে। হ্যাঁ, তোর আব্বা ডাকলো, তাও তো শুনলি না। কি না, আমার মেয়ে মাটির মানুষ,
কি আব্বার ক্ষমতা নিয়ে চলি? তোর বাবার ক্ষমতায় চলিস কিনা সেটা তো চলতেই পারিস। তোর বাবা এই এলাকার একজন মান্যগণ্য ব্যক্তি, তার মেয়ে হিসেবে সেই ক্ষমতা নিতে চলতেই পারিস। না, চলতে পারে না, সমস্যা আছে। আচ্ছা, চলতে পারিস না, সমস্যা আছে। ওর খবর কি? ওকে। ওই ছেলেটা, কোন ছেলেটা? ওই যে যেই ছেলেটা সত্যবাদী, অনেস্ট। ওই যে রাশেদ। হ্যাঁ, সে কি এখন তোকে পছন্দ করে? মা, তুমি এখান থেকে যাও তো, আমার মাথা ব্যথা করতেছে, ভালো লাগছে না কথা বলতে। যাও যাও যাও। কখন যে তোর মাথা ব্যথা করে আর কখন যে তোর পা ব্যথা করে সেইটাই আমি বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, রাতের খাবার খেয়ে নিস। আচ্ছা, আজকে রাশেদ ভাইয়া নাই? রাশেদ ভাই তো আপা নাই। কেন? বাইরের তো জ্বর আপা, তাই নাই। জ্বর? কখন থেকে? বেশ কিছুদিন ধরে আপা বাইরের জ্বর। আর সেই দিনে রেস্টুরেন্টের ঘটনার পর ভাই জানি কেমন অন্য মানুষ হয়ে গেছে। ভাই আর ভাইয়ের মন মানসিকতা ঠিক নেই, সে মন মানসিকতা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। আপা জানেন, ভাই না তার রেস্টুরেন্ট অনেক বেশি ভালোবাসে। এর আগেও হাবিব ভাইয়ের সাথে আপা ঘটনা ঘটছিল, এই সেম ঘটনাটাই আবার আপনার সাথে ঘটবে। আর রেস্টুরেন্টের রেপুটেশন মানেই ভাইয়ের রেপুটেশন। ভাইয়ের সততা কিংবা সত্যবাদিতা নিয়ে যদি আপা কেউ প্রশ্ন করে, খুদার কসম আপা বিশ্বাস করেন, ভাই আর ওই মন মানসিকতা থাকতে পারে না। ভাই এটা কোনোভাবেই মানতে পারে না। আচ্ছা, এই হাবিব ভাইটা কি? আরে আপা, আপনি তো কিছুই জানেন না। হাবিব ভাই হলো ভাইয়ের ক্লোজ ফ্রেন্ড, মানে বেস্ট ফ্রেন্ড, নিজের ভাইয়ের মতনই ভাই বাপ, যার সাথে মনে করেন যে সারা দিন রাত কাটাইতো, একজন আরেকজনের ছাড়া কিছুই বুঝতো না, একবেলা একজন আরেকজনের ছাড়া খাইতেও না। তারা ছিল রেস্টুরেন্টের পার্টনার। এরপরে ভাইয়ের আদর একটা ছোট বোন ছিল, ছোট বোনের সাথে হাবিব ভাইয়ের বিয়ে দেয়। এই বিয়ে দেওয়ার পরেই না আপা কেমন যেন একটা ঝামেলা শুরু হয়ে যায়। হাবিব ভাইয়ের মতন নাই। ভাইয়ের সাথে কথায় কথায় মিথ্যা কথা বলতো, ভাইয়ের সাথে মনে করেন যে খারাপ ব্যবহার করতো, দুর্ব্যবহার করতো, কথায় কথায় আপা মিথ্যা কথা বলতো। আর আপনি তো জানেন ভাই মিথ্যা কথা একদমই পছন্দ করে না। এছাড়া অনেক কিছু করছে। তারপর তাদের মধ্যে একটা ঝামেলা হয় আপা। ঝামেলা হওয়ার পর হাবিব ভাইয়ের নামে মিথ্যা মামলা নেয়। মিথ্যা মামলা সহ্য করতে পারে নাই, যদিও ভাই মিথ্যা মামলার পরও জিতছে। পরে রেস্টুরেন্টটা তার একার হয়ে গেছে। তারপর থেকে ভাইয়ের সত্য কথা বলা, সৎ থাকা, মানুষের হেল্প করা, এই ব্যাপারটাতে ভাই পুরোপুরি করা হয়ে যায়। আর ভাই তো নিজে কখনো মিথ্যা কথা বলে না, আশেপাশের মানুষরাও মিথ্যা কথা বলতে দেয় না। আর আপনি তো জানেনই আপা, ভাই সব কিছু পছন্দ করে, মিথ্যা কথা কখনো পছন্দ করে না। আর লাস্টে হাবিব ভাই একটা কথা বলে বাইরে কটূক্তি করে, আইসে আমার অনেস্ট মানুষটা। এরপরের থেকে না ভাইয়ের ভিতরে কাজ করে অনেস্টি, যে সে সবাইরে বলে বেড়ায় আই এম অনেস্ট। আর ভাইয়ের একটা জিনিস কি আপা জানেন, ভাইয়ের দুনিয়া একদিকে, অনেস্টি একদিকে। অনেস্টির সাথে কারোর সাথে কম্প্রোমাইজ করে না। ভাই যেমনি তার বেস্ট ফ্রেন্ডের ত্যাগ করছিল অনেস্টির জন্য, এমনি দুনিয়ার সবাইরে কম্প্রোমাইজ করতে পারবো। সরি, আমি একটু লেট করে ফেললাম। না ঠিক আছে। কি করার জন্য আপনি এত ব্যস্ত হয়েছেন, কিসের জন্য আসছেন সেটা বলেন। আপনারা জ্বর হয়েছে, জ্বর কি ঠিক হয়েছে নাকি? হ্যাঁ, জ্বর হয়েছিল, সেটা ঠিক হয়ে গেছে, এখন আমি মোটামুটি সুস্থ। আপনার কি অবস্থা? আমি আছি আর কি। একটা লোক আমাকে পছন্দ করে না সেটা জেনেও আমি বেঁচে আছি। এই, এটা কি সিনেমা? হ্যাঁ, সিনেমা পেয়েছেন যে সিনেমার ডায়লগ দিতেছেন? আপনার পছন্দ করলে কি হবে? আপনাকে বিয়ে করে ফেলবো। হ্যাঁ, আমার বাবা মা সবাই তো আপনাকে অনেক পছন্দ করে, সবাই চায় যে আমি আপনাকেই বিয়ে করি। আমি অবশ্য আগে আপনাকে এত পছন্দ করতাম না, কিন্তু এখন করি, কারণ আপনার মধ্যে একটা ব্যাপার আছে, কেমন জানি একটা ম্যাজিক।
অনেস্টি। সবার মধ্যে অনেক কিছু আছে কিন্তু অনেস্টি নাই, আর আপনার মধ্যে অনেক কিছু নাই কিন্তু অনেস্টি আছে। আর যেগুলো নেই সেগুলো ঠিক করার দায়িত্ব আমার, ওই দায়িত্বটা আমাকে দিয়ে দেন। কথা বলা শেষ? শেষ। কেমনে পারেন? কি কেমনে? এই যে এত কথা কম, কেমনে পারেন? কেমনি পারেন আপনি এটা? কি একটা মেয়ের মুখের উপর বলতে তো তার আপনার ভালো লাগে না? লাগে? কি ভালো। কাকে? তোমাকে। সত্যি? আমি তো কখনো মিথ্যা কথা কই না, আমি যা কই সবসময় সত্যি বলি।